থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পর্বে আমরা বৃত্ত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। বৃত্তের বিভিন্ন অংশের নাম, তাদের বৈশিষ্ট্য, ডায়াগ্রাম এঁকে এঁকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেছি। এবং প্রথম পর্বের আলোচনায় আমরা যে বিষয়গুলি আরও জেনেছি সেগুলি হলো যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের অসংখ্য জ্যা থাকে। জ্যা বলতে আমরা জানি যে বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। এই বিন্দুর সংযোগকারী রেখা এটি একটি জ্যা, এই বিন্দুর সংযোগকারী এটি আরেকটি জ্যা। তাহলে একটি বৃত্তের বিভিন্ন মানের একাধিক জ্যা থাকে এবং ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বড় জ্যাটি কেন্দ্রের কাছাকাছি, ছোট জ্যাটি কেন্দ্র থেকে দূরে অবস্থান করে। অর্থাৎ বিপরীত ঘটনা, বড় জ্যা কেন্দ্রের কাছে থাকবে, ছোট জ্যা কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে। অর্থাৎ সমদৈর্ঘ্যের জ্যা কোনো বৃত্তের নিঃসন্দেহে সমান দূরে অবস্থান করবে। তো কেন্দ্র থেকে কোনো জ্যার দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝায়। কেন্দ্র থেকে কোনো জ্যার দূরত্ব বলতে লম্ব টানতে হবে, সেই লম্ব দূরত্বই হলো ওই জ্যার কেন্দ্র থেকে দূরত্ব। তো বিভিন্ন দৈর্ঘ্যের জ্যা থাকে। বলতো সব থেকে বৃহত্তম জ্যা কোনটি? নিশ্চয়ই তোমরা জানো যে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, কেন্দ্রবিন্দুগামী। বৃত্তের বিপরীত বিন্দুর সংযোগকারী জ্যাটি হলো বৃহত্তম জ্যাটি হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বড় জ্যা কেন্দ্রের কাছে, ছোট জ্যা কেন্দ্র থেকে দূরে অবস্থান করে। এই কথাটি আমরা 1 নম্বর পয়েন্টে লিখেছি। কি লিখেছি? কোনো বৃত্তের বড় জ্যা কেন্দ্রের কাছে এবং ছোট জ্যা কেন্দ্র থেকে দূরে অবস্থান করে। এবং আমরা দেখব যে বড় জ্যা বড় বৃত্তচাপকে ছিন্ন করে, ছোট জ্যা ছোট বৃত্তচাপকে ছিন্ন করে। যদি সমদৈর্ঘ্যের জ্যা নেওয়া যায়, কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের অসংখ্য জ্যা থাকে, তো কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের যদি জ্যা নেওয়া যায়, এই যেটা যতটা লম্বা, আমি যদি সেরকম আরও একটি জ্যা নিই, তাহলে সমদৈর্ঘ্যের জ্যা সমদৈর্ঘ্যের বৃত্তচাপকে ছিন্ন করবে। কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের জ্যাগুলি ওই বৃত্তের সমদৈর্ঘ্যের বৃত্তচাপকে ছিন্ন করবে। যদি এই জ্যা দৈর্ঘ্যে সমান হয়, তাহলে এই জ্যা দ্বারা ছিন্ন বৃত্তচাপ এর সমান দৈর্ঘ্যের জ্যা ওই দৈর্ঘ্যের সমমানের দৈর্ঘ্যের বৃত্তচাপকে ছিন্ন করবে। অর্থাৎ এই বৃত্তচাপ সমান হবে। যদি উপচাপের কথা চিন্তা করি, যদি অধিচাপ বলি, তাহলে সমদৈর্ঘ্যের জ্যাগুলি সমদৈর্ঘ্যের অধিচাপ ছিন্ন করে। সেই কথাটি আমরা এখানে লিখেছি যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যাগুলি ওই বৃত্তের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপকে ছিন্ন করে। এবার আমরা দেখব যে সমদৈর্ঘ্যের জ্যাগুলি তাদের সম্মুখ ভাগে কেন্দ্রের দিকে সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। এই কোণটি যদি x ডিগ্রি হয়, তাহলে এই দৈর্ঘ্যের যদি সমান দৈর্ঘ্যের জ্যা এটি হয়, দুটি জ্যা যদি সমদৈর্ঘ্যের হয়, তাহলে এও তার সম্মুখ ভাগে কেন্দ্রের দিকে সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে। কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের জ্যাগুলি তাদের সম্মুখ ভাগে কেন্দ্রের দিকে
সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে। এবং তারা যদি বৃত্তস্থ কোণ উৎপন্ন করে বা পরিদৃষ্ট কোণ, মনে করলাম এটি একটি যে, তার সমমানের যে একটা এইদিকে নিলাম, তাহলে এই যে যদি তার সম্মুখ ভাগে এই বৃত্তস্থ কোণ উৎপন্ন করে মনে করলাম y ডিগ্রি, তাহলে এই যেটিও তার সম্মুখ ভাগে সামনের দিকে যে কোনো বৃত্তস্থ কোণ যে কোনো বিন্দুতে, তাহলে এটিও হবে y ডিগ্রি। অর্থাৎ সমমানের সমদৈর্ঘ্যের যে তার সম্মুখ ভাগে সমমানের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে, সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে কেন্দ্রে, সেটাই আমরা এখানে 3 নম্বর পয়েন্টে লিখেছি। কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের যেগুলি তাদের সম্মুখ ভাগে সমমানের কেন্দ্রস্থ কোণ ও সমমানের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। এবার জ্যার দৈর্ঘ্য আর বৃত্তচাপের দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক রয়েছে। ছোট জ্যা ছোট বৃত্তচাপকে ছিন্ন করে, বড় জ্যা বড় বৃত্তচাপকে ছিন্ন করে। তো জ্যার জন্য যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কথাগুলি সত্য, ঠিক সেরকম বৃত্তচাপের বেলাতেও ওই কথাগুলি সত্য। কীরকম? যে কোনো বৃত্তের সমদৈর্ঘ্যের বৃত্তচাপগুলি, মনে করলাম এটা বৃত্তচাপ, তার সম্মুখ ভাগে সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। এই বৃত্তচাপ তার সমান বৃত্তচাপ যদি এখানে নিই, তাহলে এই বৃত্তচাপ তার সম্মুখ ভাগে কেন্দ্রে মনে করলাম a ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে সমমানের বৃত্তচাপ এও তার সম্মুখ ভাগে কেন্দ্রে সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে। কোন বৃত্তের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপগুলি তার সম্মুখ ভাগে কেন্দ্রে সমমানের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। এবং সমান দৈর্ঘ্যের বৃত্তচাপগুলি তার সম্মুখ ভাগে যদি পরিদিষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ উৎপন্ন করে, এই বৃত্তচাপ সমান, তাহলে এই বৃত্তচাপ যদি পরিদিষ্ট কোণ উৎপন্ন করে p ডিগ্রি, তাহলে এই বৃত্তচাপও পরিদিষ্ট কোণ মানে বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে p ডিগ্রি। সমান দৈর্ঘ্যের কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপগুলি তাদের সম্মুখ ভাগে সমমানের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে, সেটা এখানে লেখা হয়েছে। কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপগুলি তাদের সম্মুখ ভাগে সমমানের কেন্দ্রস্থ কোণ ও সমমানের বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। আমরা এই বিষয়গুলি জেনেছি তাত্ত্বিকভাবে, প্রমাণ কিছু বাকি রয়েছে, আমরা পরে জানব। আজকের আলোচনায় আমরা জানব যে কোনো বৃত্তের কোনো জ্যার উপর যদি কেন্দ্র থেকে লম্ব টানা যায়, তাহলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত, সমানভাবে দুই খণ্ডন করে কেন্দ্র থেকে লম্ব টানলে কোনো জ্যার উপরে, নিশ্চয়ই সে জ্যাটি ব্যাস হবে না, ব্যাস তো কেন্দ্রবিন্দু দিয়েই যায়, তাহলে কেন্দ্রবিন্দু থেকেই কেন্দ্রবিন্দুগামী জ্যার উপর লম্ব টানা যাবে না। তাই ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর যদি কেন্দ্রবিন্দু থেকে লম্ব টানা যায়, তবে সেই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ করে দেখব এবং জানব। উপপাদ্য নাম্বার 32 এবং নেক্সট উপপাদ্য নাম্বার 33, সেখানে বিপরীত কথা রয়েছে। ব্যাস নয় এরূপ যে কোনো জ্যা, কেন্দ্রবিন্দুগামী কোনো রেখা যদি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তবে প্রমাণ করা যায় যে ওই কেন্দ্রবিন্দুগামী রেখা জ্যার উপর লম্ব। 32 বলছে জ্যার উপর লম্ব টানলে সমদ্বিখণ্ডিত হবে, 33 উল্টা কথা বলছে সমদ্বিখণ্ডিত হলে সেটি লম্ব হবে। এবং আমরা আজকে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় জানব, মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোন
কোনো একটি জ্যার দৈর্ঘ্য কেন্দ্রবিন্দু থেকে সেই জ্যাটির লম্ব দূরত্ব, এই তিনটি প্যারামিটারের মধ্যে যে কোনো দুটির মান দেওয়া থাকলে অপরটির মান কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটি আমরা জানব। এই তিনটির মধ্যে সম্পর্ক রয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোনো একটি জ্যার দৈর্ঘ্য আর কেন্দ্র থেকে ওই যে লম্ব দূরত্ব, তিনটির মধ্যে যে কোনো দুটির মান দেওয়া থাকলে অপরটির মান আমরা কী করে বার করব সে বিষয়টি আজকে আমরা জানব। যে কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যার উপর ওই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে দুই খণ্ডন করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে একটা বৃত্ত, এখানে ভাষা দিয়ে বলেছে, আমরা জ্যামিতিকগতভাবে বলবো যে একটা বৃত্ত, তার কেন্দ্রবিন্দু ও, ব্যাস নয় এরূপ একটি যে আমরা অঙ্কন করব, নাম দিলাম এবি। কেন্দ্রবিন্দু থেকে এই জ্যার উপরে লম্ব অঙ্কন করব, প্রশ্নে যা বলেছে তাকে আমি জ্যামিতিকগতভাবে রূপ দিচ্ছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, কেন্দ্রবিন্দু থেকে ওই জ্যার উপরে লম্ব অঙ্কন করা হলো, নাম দিলাম ওডি। তাহলে প্রমাণ করতে বলেছে যে লম্ব যাকে সমান দ্বিখণ্ডন করেছে, সমান সমানভাবে দুই টুকরা করেছে, এডি সমান ডিবি প্রমাণ করতে হবে। তো প্রদত্ত বিষয়টাকে জ্যামিতিক চিত্র অনুযায়ী আমরা লিখব। কি প্রদত্ত? ব্যাস নয় এরূপ একটি জ্যার কথা বলেছে, তো লিখব আমরা ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং ওডি, ও যদি কেন্দ্রবিন্দু হয় তো এই ওডি লম্বটা এবির উপর এসে পড়েছে এবং ওডি এবি জ্যার উপরে লম্ব। প্রশ্নের ভাষাকেই জ্যামিতিক ভাষায় আমরা রূপান্তর করছি। ওডি এবি জ্যার উপর লম্ব, অর্থাৎ চিহ্ন দিয়ে এরকম প্রকাশ করা যায়, ওডি লম্ব এবির উপরে, তাই তো? এই বিষয়টা প্রদত্ত রয়েছে, আমরা জ্যামিতিকগতভাবে উপস্থাপন করলাম শুধুমাত্র। এরপর প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, ওডি লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এডি এটা আর এটা সমান প্রমাণ করতে হবে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু ডিবি, এডি ইকুয়ালস টু ডিবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো উপপাদ্যে প্রমাণ করার বিষয়টি হলো
যুক্তির মাধ্যমে প্রদত্ত তথ্যকে কাজে লাগিয়ে যুক্তির মাধ্যমে আমরা প্রমাণ্য বিষয়কে প্রমাণ করব। তো এখানে কি করব আমরা? প্রমাণ করতে গিয়ে যদি অতিরিক্ত কিছু অঙ্কন করতে হয় এই চিত্রের মধ্যে, তাহলে সেটা অঙ্কন বলে উল্লেখ করব। তো আমাদের প্রমাণ করতে হবে AD সমান DB। প্রমাণ করার উপায় কি? এই বৃত্তের OA এবং OB কে আমরা যুক্ত করব, মানে দুটি ব্যাসার্ধ টানবো, এদিকে একটি ব্যাসার্ধ, ওদিকে একটি ব্যাসার্ধ। তাতে আমার লাভ, দুটি ত্রিভুজ হবে। এই ত্রিভুজ দুটিকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে অবশ্যই বলতে পারবো এই ত্রিভুজের AD, এই ত্রিভুজের BD অনুরূপ বাহু বলে তারা সমান। সর্বসম যদি প্রমাণ করতে পারি, তাহলে প্রথমে আমাদের ত্রিভুজের রূপ দিতে হবে, তারপরে সর্বসম প্রমাণ করা যায় কিনা সেটা দেখতে হবে। সর্বসম প্রমাণ হলেই আমরা এই বাহু আর এই বাহু সমান বলতে পারবো, মানে যেটা প্রমাণ করতে বলছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তাই প্রথমেই আমরা অঙ্কন বলে OA আর OB কে যুক্ত করব, মানে অ্যাকচুয়ালি দুটি ব্যাসার্ধ টানছি। উপপাদ্যের বেলায় নিখুঁত চিত্র না হলেও হবে, বোঝা গেলেই হবে। একটু যদি বেঁকেও যাও তাতেও বেঁকে যায় তাতেও কিছু সমস্যা নেই। অঙ্কন O, A এবং O, B যুক্ত করি। O থেকে A আর O থেকে B যুক্ত করলাম। এবার আমরা প্রমাণ করব কিভাবে, সেই প্রমাণের বিষয়টিকে প্রমাণ লিখে পুরো বিষয়টিকে এখানে গুছিয়ে বলতে হবে যুক্তির মাধ্যমে। তো এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করতে হবে। তো দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করা যায় 4টি নিয়মে। একটি হচ্ছে S 2 নম্বর শর্ত সর্বসমতার, SAS 3 নম্বর, ASA অথবা AAS এবং 4 নম্বর RHS। মানে দুটি ত্রিভুজ সর্বদিক দিয়ে সমান, অনুরূপ অঙ্গগুলি সমান, অনুরূপ মানগুলি তার সমান। দুটি ত্রিভুজকে সর্বসম, সর্বমানে সব কিছু সমান বলা যাবে তখনই, মানে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপরে উপরিপাতন করা যাবে হুবহু একই রকমভাবে, তখনই যদি এই শর্ত মানে, অথবা এই শর্ত, অথবা এই শর্ত, অথবা এই শর্ত মানে একটি ত্রিভুজের 3টি বাহু অপর ত্রিভুজের 3টি বাহুর সমান হলে তারা সর্বসম হয়, অথবা একটি ত্রিভুজের 2টি বাহু 1টি কোণ অন্তর্ভুক্ত কোণ, অপর ত্রিভুজের 2টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অথবা একটি ত্রিভুজের 2টি কোণ 1টি বাহু, অপর ত্রিভুজের 2টি কোণ 1টি বাহু যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অথবা সমকোণী ত্রিভুজের বেলায়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেলায় RHS রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস অ্যান্ড সাইড, সমকোণী ত্রিভুজের বেলায় সমকোণ, অতিভুজ এবং একটি বাহু। অতিভুজ এবং একটি বাহুকে যদি আমরা দুটি ত্রিভুজেরই সমান সমান দেখাতে পারি, যেহেতু রাইট অ্যাঙ্গেল দুজনেরই রয়েছে, তাই ত্রিভুজ দুটো সর্বসম হবে। OD AB বাহুর উপরে লম্ব, যেহেতু প্রদত্ত রয়েছে OD লম্ব AB, অতএব ত্রিভুজ ADO এবং ত্রিভুজ BDO, সুন্দর নাম, ADO BDO ত্রিভুজ, এর 1 নম্বর কি পাচ্ছি, ODA কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ODA কোণ, ODA কোণ ইকুয়ালস টু
ওডিবি কোণ, এই কোণটা প্রত্যেকেই সমকোণ। এই ত্রিভুজের তিনটি অংশ, ওই ত্রিভুজের তিনটি অংশ আমরা সমান দেখাবো। তো এই ত্রিভুজের এই কোণটি ওই ত্রিভুজের ওই কোণটি সমান। কারণ কি? কারণ আমরা উপরেও লিখে দিয়েছি ওডি লম্ব এবি, তাই প্রত্যেকেই সমকোণ বলেই তারা সমান। 2 নম্বর আর কি সমান হতে পারে? এই ত্রিভুজের ওএ বাহু ওই ত্রিভুজের ওবি বাহু এরা সমান। কেননা প্রত্যেকেই হচ্ছে ব্যাসার্ধ, ওএ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ একই বৃত্তের। একই বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ থাকে কিন্তু মানে সমান, তাই ওএ আর ওবি একই বৃত্তের দুটি ব্যাসার্ধ কিন্তু প্রত্যেকেই মানে সমান, তাই ওএ সমান ওবি। এই ত্রিভুজের ওএ বাহু ওই ত্রিভুজের ওবি বাহু অ্যাকচুয়ালি অতিভুজ, তারা সমান। অতএব আমরা লিখতে পারি ওএ সমান ওবি। কি জন্য সমান? এরা হচ্ছে, কারণটা ব্র্যাকেটে লিখে দেবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট হোক বা থার্ড ব্র্যাকেট হোক, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এরা দুজনেই ব্যাসার্ধ একই বৃত্তের। 3 নম্বর, ওডি বাহু। বলতো এই ত্রিভুজের না ওই ত্রিভুজ গঠন করতে লেগেছে ওডি বাহু? ওডি মাঝের বাহুটা এই ত্রিভুজ তৈরি করতেও লেগেছে, ওই ত্রিভুজ তৈরি করতেও লেগেছে। এটা কমন বাহু, সাধারণ বাহু, এই ত্রিভুজের জন্য ওই ত্রিভুজের জন্য। এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু বা কমন বাহু। তাহলে ওডি সাধারণ বাহু। তাহলে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ হাইপোটেনাস অ্যান্ড একটা সাইড আমরা সমান দেখালাম। অতএব বলতে পারি ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও। কোন সূত্র অনুযায়ী হলো? শর্ত অনুসারে হলো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, RHS শর্তানুসারে। তো দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের এডি ওই ত্রিভুজের ডিবি এরা সমান, কারণ অনুরূপ বাহু। দুইটা বন্ধু মনে করো সর্বসম, তার মানে এই বন্ধুর কানটি ওই বন্ধুর পাটি সমান হবে তা নয়। এই বন্ধুর বাম কান ওই বন্ধুরও বাম কানের সঙ্গে সমান হবে, অনুরূপ অঙ্গগুলি সমান হবে। এই বন্ধুর বাঁ হাত ওই বন্ধুর নাকের সঙ্গে সমান হবে না, দুজন সর্বসম হলেও এই বন্ধুর নাক ওই বন্ধুর নাকের সঙ্গে সমান হবে। ঠিক সেরকম এখানে এই ত্রিভুজের ক্ষুদ্রতম ছোট্ট বাহু, এই ত্রিভুজের ছোট্ট বাহু, অনুরূপ বাহু দুটা পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি এডি সমান ডিবি। কেন? কারণ হচ্ছে অনুরূপ বাহু বা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব প্রমাণিত হল। তো এইভাবে প্রদত্ত বিষয়কে কাজে লাগিয়ে প্রয়োজনে অতিরিক্ত চিত্র অঙ্কন করে আমরা যুক্তির মাধ্যমে গন্তব্যে পৌঁছাবো। তাই প্রমাণ করলাম এডি সমান ডিবি, অর্থাৎ লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার উপপাদ্য নাম্বার 33। 32-এর হুবহু বিপরীত। মানে 32 নম্বর উপপাদ্যে ছিল যে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপরে কেন্দ্র থেকে লম্ব টানলে সেই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই টুকরা করে। লম্ব টানলে জ্যা দু টুকরা হবে,
সমানভাবে। এখানে উল্টো বলছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কেন্দ্রবিন্দুগামী রেখা এসে যদি সমদ্বিখণ্ডিত করে, যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই রেখাটি লম্ব হবে এই জ্যার উপরে। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কেন্দ্রবিন্দুগামী সরল রেখা এসে সমদ্বিখণ্ডিত করলে ওই সরল রেখাটি জ্যার উপরে লম্ব হবে, আমরা প্রমাণ করব। তাহলে ব্যাস নয় এরূপ একটি জ্যার কথা বলেছে উপপাদ্যে, তাহলে আমরা একটা জ্যা অঙ্কন করলাম যেটা ব্যাস নয়, কারণ ব্যাসের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা যায় না, তাই ব্যাস নয় এরকম একটি জ্যা নিতে হবে। মনে করলাম এবি, নাম দিলাম এবি। কেন্দ্রবিন্দুগামী সরল রেখা এসে একে সমান দুই টুকরা যদি করে, সমান দুই টুকরা করবে মানে মাঝখানে একটা চিহ্ন নিলাম, কেন্দ্রবিন্দু থেকে তাকে যোগ করলাম, এটা দুই টুকরা হলো, তাহলে প্রমাণ করব এই কেন্দ্রবিন্দুগামী সরল রেখা এই জ্যার উপরে লম্ব। তো যেটা উপপাদ্যের ভাষায় বলেছে আমরা সেটাকে জ্যামিতির ভাষায় প্রদত্ত বলে উল্লেখ করব। কি লিখব? ধরি অকেন্দ্রীয় বৃত্তের পরিচয় কেন্দ্র দিয়ে ধরি অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি, ব্যাস নয় এরূপ একটি যে এবি, এবং আর কি বলেছে কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, তাহলে এখানে ও দিয়ে দিলাম, এবং কেন্দ্রবিন্দুগামী সরল রেখা আমাদের চিত্র অনুযায়ী ওডি এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান ডিবি, এটা প্রদত্ত। অর্থাৎ এডি সমান ডিবি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে ওডি এবি যার উপরে লম্ব, ওডি সরল রেখাটি এবি যার উপরে লম্ব, ওডি মানে কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, সেটা এবি যার উপর লম্ব প্রমাণ করতে হবে। অর্থাৎ ওডি লম্ব এবি, এটা আমরা প্রমাণ করব। প্রয়োজনে এক্সট্রা কিছু অঙ্কন করতে হচ্ছে এটার উপরে। আমরা আগের বারের মতন মানে গতবারের মতো ওএ আর ওবি যোগ করব। তাহলে অঙ্কন বলে সেটাকে আমরা উল্লেখ করব। অতিরিক্ত কিছু যদি দাগ টানতে হয়, লাইন টানতে হয় বা কিছু বর্ধিত করতে হয়, তাহলে অঙ্কন বলে উল্লেখ করতে হবে। তাই আমি লিখে দিলাম ও এ এবং ও বি যুক্ত করি।
প্রমাণ করার সুবিধার্থে, প্রমাণ করার প্রয়োজনে। এবার আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? গতবারের মতো পদ্ধতি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখানোর চেষ্টা করব। সর্বসম যদি হয় তাহলে বলতে পারবো এই কোণটি ওই কোণটি অনুরূপ বলে তারা সমান, এবং তারা সমান আবার একটি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান থেকে উৎপন্ন করেছে, তাই দুটি কোণ মিলে 180। সমান সমান হলে তারা 90-90 মানে সমকোণ, মানে এটা হচ্ছে লম্ব এই বাহুর উপর যার উপর। তো আমাকে প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ দুটিকে সর্বসম দেখাতে হবে। তো ত্রিভুজ এডিও আর ত্রিভুজ বিডিওর মধ্যে কি মিল আছে? ত্রিভুজ এডিও এবং ত্রিভুজ বিডিও এর তিনটা এর অংশ তিনটা ওর অংশ সমান দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ওএ ওই ত্রিভুজের ওবি বাহু সমান, কারণটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তারা। তাহলে প্রথমে ও এ সমান ও বি, কারণটা এখানে উল্লেখ করব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাই তো 2 নম্বর আর কি দেওয়া যায় এখানে খুঁজতে হবে। এডি আর ডিবি সমান, এটা তো প্রশ্নেই বলে দিয়েছে যে সমদ্বিখণ্ডিত করেছে এই সরলরেখাটি, কেন্দ্রবিন্দুগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে যাকে, মানে এডি সমান ডিবি। এটা প্রদত্তই রয়েছে, স্বীকারে রয়েছে, তারা স্বীকার করে নিয়েছে এডি সমান ডিবি। তো আমরা লিখব এই ত্রিভুজের এডিও ত্রিভুজের এডি, বিডিও ত্রিভুজের বিডি বা ডিবি, একই ব্যাপার, সরলরেখার নাম দেওয়া যায় ডিবি, যেহেতু স্বীকার যে এখানে ডিবি রয়েছে। কেন? কারণ কি? কারণটা হচ্ছে প্রদত্ত, দেওয়াই আছে, বা স্বীকার্য, স্বীকার করে নিচ্ছে ওরা। 3 নাম্বার, ওডি সাধারণ বাহু এই ত্রিভুজ গঠনেও লেগেছে ওই ত্রিভুজ গঠনেও লেগেছে, দুই ত্রিভুজেই লেগেছে, তাই সমান এই বাহুটা। এবং ওডি সাধারণ বাহু, কমন বাহু। তাহলে এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু ওই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের নিচের বাহু ওই ত্রিভুজের নিচের বাহু সমান, এবং এটা সাধারণ বাহু, মানে এই ত্রিভুজের 3টি বাহু ওই ত্রিভুজের 3টি বাহুর সঙ্গে সমান হয়ে গেল। অতএব ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও। কোন শর্তানুসারে? এস এস এস, এই ত্রিভুজের 3টি বাহু ওই ত্রিভুজের 3টি বাহু সমান হলো শর্তানুসারে। অতএব অনুরূপ কোণগুলি সমান হবে, মানে এই কোণ আর এই কোণ সমান এখন বলতে পারবো। অতএব ওডিএ সমান ওডিবি, এই কোণ দুটি সমান। কেন? অনুরূপ কোণ বা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কোণ দুটো অনুরূপ কোণ, দুজনেই সমান, কিন্তু এই কোণ দুটো উৎপন্ন হয়েছে এবি বাহুর উপরে ওডি বাহু দণ্ডায়মান থেকে, এরা সন্নিহিত কোণ। আবার ওডি বাহু এবি বাহুর উপর দাঁড়িয়ে থেকে বা দণ্ডায়মান থেকে এই সন্নিহিত কোণ দুটি উৎপন্ন করেছে। সন্নিহিত কোণ দুটি উৎপন্ন করেছে, তাই দুটি কোণ মিলে 180 ডিগ্রি,
সমান সমান হলে 90 ডিগ্রি করে হবে। অতএব ODA সমান ODB সমান এক সমকোণ, 90 ডিগ্রি করে আছে। অতএব OD ABর উপরে লম্ব। তাহলে ODA আর ODB, ODA ODB এরা যদি সমান হয় এবং সন্নিহিত কোণ, একটি বাহুর উপর অপর একটি বাহু দণ্ডায়মান থেকে, তাই প্রত্যেকেই হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। অর্থাৎ OD লম্ব AB যেটা প্রমাণ করতে বলেছিল, OD লম্ব AB সেটা প্রমাণিত হলো। একটি অঙ্ক 65 পেজের 1 নাম্বার, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং AB একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে AB জ্যায়ের দূরত্ব কত নির্ণয় করো। ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব কত বার করতে হবে। তো আমরা প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তার একটি জ্যা হচ্ছে AB, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, কেন্দ্রবিন্দু থেকে জয়েন করলাম, তো এটি হলো ব্যাসার্ধ, এর মান দেওয়া আছে 5 সেমি। জ্যার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। কেন্দ্রবিন্দু থেকে জ্যার দূরত্ব কত, মানে লম্ব অঙ্কন করতে হবে, সেই লম্ব দূরত্ব কত। মনে করলাম OD হচ্ছে লম্ব দূরত্ব, তো AB জ্যা 8 সেমি। আমরা জানি লম্ব দূরত্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই 8 সেমি, এদিকে 4 সেমি, ওদিকে 4 সেমি থাকবে, সমদ্বিখণ্ডিত করবে। আমরা কিছুক্ষণ পূর্বেই উপপাদ্য 32 আমরা আলোচনা করেছি। তো এবার আমরা অঙ্কটি করব কিভাবে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের AB জ্যা সমান 8 সেমি এবং OD লম্ব AB হওয়ায় এবং OD লম্ব AB এবং যেহেতু করি এখানে, এবং যেহেতু OD লম্ব AB, তাই লিখতে পারি AD সমান হাফ অফ AB সমান হাফ অফ AB বলতে 8 সেমি। সমান 4 সেমি। তাই তো কেন্দ্রবিন্দু থেকে লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে, তাই 8 সেমি 4 4-এ ভাগ হলো। এই সমস্ত অঙ্কের বেলায় মজার বিষয় হলো ব্যাসার্ধ, জ্যার অর্ধেক আর লম্ব দূরত্ব, এই তিনটি বাহু মিলে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাই পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা তিনটি বাহুর মধ্যে দুটির মান দেওয়া থাকলে অপরটির মান বার করতে পারি। এটা 5 সেমি, এটা 4 সেমি, তাহলে এটা কত। অতএব সমকোণী ত্রিভুজ কি নাম দেব, এডিও, ত্রিভুজ এডিও এর অতিভুজ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা না লিখে একবারে যদি আমি অতি বলতে এও স্কোয়ার ইকুয়ালস টু
লম্ব স্কোয়ার বলতে ওডি প্লাস ভূমি স্কোয়ার বলতে এডি স্কোয়ার। আমরা কার মান বার করব? কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত, মানে ওডির মানটা বার করতে হবে। অর্থাৎ ওডি ইকুয়ালস টু রুট ওভার অফ এও স্কোয়ার মাইনাস এডিটা উপরে গেলে এডি স্কোয়ার। এওর মান দেওয়া আছে 5 সেমি, তাহলে 5 স্কোয়ার মাইনাস এডি বলতে 4 স্কোয়ার, ওডি ইকুয়ালস টু 25 মাইনাস 16 বা ওডি ইকুয়ালস টু রুট 9 বা ওডি ইজ ইকুয়াল টু 3 সেমি। অর্থাৎ ও বিন্দু থেকে এ বীজের দূরত্ব হচ্ছে 3 সেমি। অতএব উত্তর লিখলাম ও বিন্দু থেকে এ বীজের দূরত্ব 3 সেমি। তো এইভাবে কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোন একটি জ্যার দৈর্ঘ্য এবং কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, তিনটির মধ্যে যে কোনো দুটির মান দেওয়া থাকলে অপরটির মান এই পিথাগোরাসের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। নেক্সট আরেকটি অঙ্ক 65 পেজের 4 নম্বর অঙ্কটি কি রয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত নির্ণয় করো। একটি বৃত্তের দুটি জ্যা রয়েছে, তারা সমান্তরাল না অসমান্তরাল, কেন্দ্রের একই পাশে না বিপরীত পাশে কিছু বলা নেই। তো যেমন ইচ্ছা আমি অঙ্কন করতে পারি দুটি জ্যা, একটা ছোট জ্যা একটি বড় জ্যা। তো মনে করলাম এটি ছোট জ্যা, একটি বড় জ্যা। ছোট জ্যাটির নাম বলেছে কিছু, কেন্দ্রের নাম বলেছে শুধু ও। আমি নাম দিলাম এবি ছোট জ্যা আর সিডি বড় জ্যা। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে? দেওয়া নেই। জ্যা দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে। এবি জ্যার দৈর্ঘ্য 6 সেমি, সিডি জ্যার দৈর্ঘ্য 8 সেমি। তো আমি কেন্দ্র থেকে এটার দূরত্ব অঙ্কন করব, মানে লম্ব দূরত্ব। নাম দিলাম পি। এখান থেকে লম্ব দূরত্ব বার করব, নাম দিলাম কিউ। এখানে ব্যাসার্ধ অঙ্কন করলাম, এদিকে ব্যাসার্ধ অঙ্কন করলাম। মাথায় রাখতে হবে একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ থাকে, কিন্তু তারা একই মানের। তাই ও এ আর ও সি অবশ্যই দুটি ব্যাসার্ধ এই বৃত্তের। তো অঙ্কটা আমরা কীভাবে করব? আমরা জানি এই সমস্ত অঙ্কের বেলাতে তিনটি মানের মধ্যে দুটির মান দেওয়া থাকবে, অপরটির মান বার করা যাবে। ছোট বৃত্তের বেলাতে জ্যার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি, তাহলে লম্ব দূরত্ব তাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এদিকে 3 সেমি আছে। কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে 4 সেমি ছোট জ্যাটির, তাহলে এটি 4 সেমি। তাহলে 3, 4 পেয়ে গেছি। তাহলে ব্যাসার্ধটা আমরা বার করবো পিথাগোরাসের সূত্র থেকে, নিঃসন্দেহে 5 সেমি হবে। এটা 5 হলে এটাও 5। জ্যার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, তাহলে এদিকে 4 সেমি ওদিকে 4 সেমি, যেহেতু সমদ্বিখণ্ডিত করে লম্ব। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাও 5, 5, 4 হলে এটা 3, মুখোমুখি হয়ে যাচ্ছে। তোমরা কীভাবে লিখে করব? অর্থাৎ ছোট জ্যার বেলাতে জ্যার দৈর্ঘ্য লম্ব দূরত্ব দুটি বলে দিয়েছে, তাহলে এটির মান আমরা বার করব। এটা পেয়ে গেলাম, মানে এটাও পেয়ে গেলাম, দুজনেই যেহেতু ব্যাসার্ধ। তো এটা পেয়ে গেলাম, এখানে জ্যার অর্ধেক পেয়ে যাচ্ছি, তার দূরত্বটা পেয়ে যাব বড় জ্যার। তো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের যে এবি সমান 6 সেমি, যে সিডি সমান 8 সেমি। যেহেতু লম্বগুলোর নাম দিব
ওপি লম্ব এবি, অতএব এপি এটা কি হবে, অর্ধেক হবে, হাফ অফ এবি সমান হাফ অফ 6 সেমি ইকুয়ালস টু 3 সেমি, বার করে রাখলাম। আবার যেহেতু ও কিউ সিডির উপর লম্ব, কেন্দ্রবিন্দুগামী সরলরেখা ও কিউ সিডি যার উপরে লম্ব, অতএব সি কিউ সমান হাফ অফ সিডি সমান হাফ অফ সিডি বলতে বড় জের দৈর্ঘ্য 8 সেমি ছিল, ইকুয়ালস টু 4 সেমি। এবং কি দেওয়া আছে, এবং ওপি ইকুয়ালস টু 4 সেমি এটাও দেওয়া আছে। অতএব সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটার নাম কি, এপিও। এর থেকে কি পাচ্ছি আমরা, এও স্কোয়ার অতিভুজ এও স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাই তো। বড় বাহুটার বর্গ সমান ছোট বাহু দুটার বর্গের সমষ্টি, ছোট বাহুর বর্গ করে সমষ্টি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এও ইকুয়ালস টু রুট ওভার এওটাই বার করব, 4 আর 3 দেওয়া আছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত সেমি, বা এও সমান 16 আর 9 25, 25-এর বর্গমূল 5 সেমি, ডাইরেক্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে 5 সেমি। অতএব ওসি ইকুয়াল টু 5 সেমি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলে ভালো। তাহলে এই ত্রিভুজের জন্য অতএব সমকোণী ত্রিভুজ সি কিউ ও, নাম দিলেই হলো সি কিউ ও এর কি পাচ্ছি আমরা, ও কিউ ইকুয়ালস টু, একবার যদি করে দিই রুট ওভার ছোটো বাহুটা ইজুকাল টু রুট ওভার অফ বড় বাহু ও সি স্কোয়ার মাইনাস অপর ছোট বাহুর স্কোয়ার সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, ওসি মানে 5, এটা যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে ওসিটাও 5, তাই তো। তাহলে 5-এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার ইকুয়ালস টু 25 থেকে 16 বাদ মানে 9, 9-এর বর্গ করলে 3, একবারে করে দিলাম, জায়গা নেই আমার, তাই 3 সেমি। অতএব অপর যেটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি, তাহলে উত্তর দিলাম অপর যেটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি। এইভাবে করতে হবে। এই ত্রিভুজের দুটি অংশের মান দেওয়া ছিল, তৃতীয় অংশের মান আমরা বার করেছি, এবং তৃতীয় অংশ বলতে ব্যাসার্ধ, তো এটিও ব্যাসার্ধ, এটা 5 সেমি বার হলে এটাও 5 সেমি, তো এটা 5 সেমি পেয়ে গেলাম এর সহায়তায়। আর এখানে দেওয়া আছে জের অর্ধেক 4 সেমি, তাহলে 5 আর 4, তাহলে লম্বটা হবে 3 সেমি। তো 3 সেমি হচ্ছে কেন্দ্র থেকে বড় জের লম্ব দূরত্ব বা শুধু দূরত্ব। নেক্সট আরও একটি অঙ্ক, 62 পেজের 8 নম্বর প্রয়োগ। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যে দুটির মধ্যে দূরত্ব কত। একটা বৃত্ত যার ব্যাসার্ধ 5 সেমি, এরূপ বৃত্তে দুটি যে রয়েছে যাদের দৈর্ঘ্য 8 সেমি আর 6 সেমি। এই যে দুটি কিভাবে রয়েছে, কেন্দ্রের বিপরীত দিকে, কেন্দ্রের ওপারে একটা কেন্দ্রের এপারে একটা, সমান্তরালভাবে যে দুটি রয়েছে পরস্পর। তো ব্যাসার্ধ দেওয়া আছে, জের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করতে পারবো একটি জের। অপর জের বেলায় জের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে,
তারও দৈর্ঘ্য বার করতে পারবো। যেহেতু কেন্দ্রের বিপরীত দিকে আছে, তাহলে এদিককার জ্যার কেন্দ্র থেকে দূরত্ব কত, ওপারের জ্যার কেন্দ্র থেকে দূরত্ব কত, দুটি দূরত্ব যোগ করে দিলেই জ্যা দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাই আমরা আগে কেন্দ্র থেকে দুটি জ্যার দূরত্ব নির্ণয় করব। কিভাবে দেখো, ছবিটা আঁকাবো কিভাবে, একটা 8 সেমি একটা 6 সেমি, 8 সেমিটা পাশে থাকবে, 6 সেমিটা একটু দূরে থাকবে। নাম দেওয়া নেই কিছু, আমরা ইচ্ছা মতন দিব। এ বি সিডি, এটা পি, এটা কিউ। এটা 8 সেমি যদি হয় তাহলে এদিকে 4 সেমি, এদিকে 4 সেমি। ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি, তাহলে ও এ 5 সেমি, এখানে ওসি এটাও 5 সেমি। ছোট যেটি হচ্ছে 6 সেমি, তাহলে এদিকে 3, এদিকে 3 সেমি থাকবে। এটা কত বার করব, এটা কত বার করব, করে যোগ করব। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা সমান 8 সেমি, সিডি জ্যা সমান 6 সেমি, কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। কেন্দ্রের বিপরীত দিকে সমান্তরালে অবস্থিত। নিজের মতন করে এই ভাষাগুলি লেখা যায়, না লিখলেও চলে, ছবিতে দেখা যাচ্ছে সমান্তরালভাবে রয়েছে তারা। এবার ওপি, যেহেতু ওপি লম্ব এবি, অতএব এপি সমান ওপি এবি যার উপরে লম্ব, তাহলে এপি ইকুয়ালস টু হাফ অফ এবি সমান হাফ অফ 8 সেমি সমান 4 সেমি। তাহলে এপি 4 সেমি। আবার এই যার বেলায় বলবো আমরা ও কিউ লম্ব সিডি জ্যার উপর, অতএব সি কিউ মানে অর্ধেক, তিন সেমি, তাহলে সি কিউ। এবং কি দেওয়া আছে, দেওয়া আছে ও এ সমান ও সি সমান 5 সেমি। যেহেতু এরা ব্যাসার্ধ লিখে দেওয়া যায়, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তো অতএব ত্রিভুজ এ পি ও থেকে কি পাচ্ছি, ওপি ইকুয়ালস টু, ওপি ছোট বাহু ইকুয়ালস টু √ওভার অফ বড় বাহু ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ও এ বলতে 5 সেমি, 5-এর স্কোয়ার, এপি বলতে 4-এর স্কোয়ার, এত সেমি। 5 5 25 থেকে 4 4 16 বাদ, মানে √9 মানে 3 সেমি। অর্থাৎ এটা বেরোলো, ওপি বেরোলো 3 সেমি। এর উপরেরটা বার করবো অন্য ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ সি কিউ ও, ত্রিভুজ সি কিউ ও থেকে এরা সমকোণী ত্রিভুজ। তাহলে ও কিউ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মানে ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার, 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার, এত সেমি। এটা ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে 16, বর্গমূল হচ্ছে 4 সেমি। তাহলে ওপি নিচের যার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেমি, আর সিডি তার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেমি। তাহলে যে দুটি সমান্তরাল তাদের মধ্যে দূরত্ব কত, 3 আর 4 7 সেমি। যেহেতু বিপরীত পাশে
বিপরীত দিকে মানে কেন্দ্রের বিপরীত দিকে সমান্তরালভাবে থাকে থাকায় যে দুটির মধ্যে দূরত্ব সমান 3 + 4 এত সেমি সমান 7 সেমি। মাথায় রাখতে হবে কেন্দ্রের বিপরীত দিকে সমান্তরালভাবে রয়েছে, তাই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব 3 সেমি 4 সেমি যোগ করে দিলাম, কিন্তু কেন্দ্রের একই দিকে থাকলে যে দুটির মধ্যে দূরত্ব বিয়োগ করে পেতে হতো। ছোট জ্যার কেন্দ্র থেকে দূরত্ব বেশি, তাই ছোট জ্যার দূরত্ব থেকে বড় জ্যার দূরত্ব বিয়োগ করতে হতো যদি একই সাইডে থাকতো, কেন্দ্রের একই দিকে থাকতো, কিন্তু বিপরীত দিকে আছে তাই দূরত্বকে যোগ করতে হবে 3 আর 4 মিলে 7 সেমি। তো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ।